চাউমিন তো তোমরা অনেকভাবে খেয়ে দেখেছো, একবার তোমরা এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো ফার্স্টে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ আর একটা আলু। এখান থেকে কিন্তু একটা পেঁয়াজ আমি এখানে চিকেন বানানোর জন্য রাখবো, আর একটা আমি এখানে চাউমিনের জন্য দেব। আমি কিন্তু আলুগুলো খুব সরু সরু করে কেটে নিয়েছি, দেখো কাটাও হয়ে গিয়েছে একদম রেডি। এরপর আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, লঙ্কা আর টমেটোও কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একদম ছোট ছোট কুচি করা চিকেন। এখানে আমি একটা ছোট প্যান বসিয়েছি, তাতে সাদা তেল দিয়েছি, দিয়ে প্যানটা একদম গরম করে নিয়েছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করেই আমি এটাকে সতে করে নেব। এরপর আমি এখানে নুন, জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো লঙ্কার গুঁড়োই ইউজ করতে পারো। এটাকে একটু ভালো করেই নাড়াচাড়া করলাম। করা হয়ে গেলে কিন্তু আমি এখানে টমেটোটা দিয়ে দেব। টমেটো দেওয়া হয়ে গেলে কিন্তু আমি টমেটোটাকেও একটু ভালো করেই কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ রেখে আমি এখানে চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনটা কিন্তু এমনিও নিজে থেকে জল ছাড়বে, সেই জন্য আমি এখানে অল্পই জল ইউজ করেছি। তো এরপরে কিন্তু এটা সম্পূর্ণ দেখো একদম জল ছেড়ে দিয়েছে। আমি ঢাকা দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর দিলাম সামান্য 1 চামচের মতো টমেটো কেচাপ, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করলাম। এতে যেহেতু জল ছেড়ে দিয়েছে, এই জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। আর দেখো একদম জলটাকে টেনে নিয়েছে আর একদম তেল ছেড়ে দিয়েছে। এরপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এদিকে কিন্তু আমি নিয়ে নিয়েছি জল, আর তাতে দিয়েছি লবণ আর সাদা তেল, দিয়ে আমি ফুটিয়ে কিন্তু এটা চাউমিনের ওপরে ঢেলে দিয়েছি। দিয়ে আমি চাপা দিয়ে 10 মিনিটের মতো রাখবো। ততক্ষণ আমি এখানে কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা কুচি, দিয়ে কিছুটা সতে করে নেব। আর সতে করা হয়ে গেলে আমি কিন্তু এখানে একটা ডিম ফাটিয়ে দেবো। তোমরা চাইলে ডিমটা আগেও ফাটিয়ে নিতে পারো, আমি ভুলে গেছিলাম তাই পরে দিলাম। তো এখানে ডিমটা আমি একটু ভাজা ভাজা করে নেব। খুব কিন্তু গুঁড়ো গুঁড়ো কুচি করিনি, আমি একটু আস্তে আস্তেই রেখেছি। এরপরে কিন্তু আমি এখানে আলুগুলোও দিয়ে নিলাম। আলুটা কিন্তু একদম ভাজা ভাজা করব, যাতে আলুটা একটু গলে যায়। এরপরে কিন্তু আমি এখানে লবণ আর হলুদ দিয়েছি। আমি কিন্তু আর কোনো মশলা এখানে ইউজ করব না, শুধু লবণ আর হলুদ দিয়ে আমি এই পুরো রান্নাটা সারবো। এরপরে কিন্তু আমি রান্না করে রাখা চিকেনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব, যাতে সবগুলো একসাথে একদম ভালো করে রান্না হয়ে যায়। এরপরেই কিন্তু আমি এখানে চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে পুরো মশলাটা কিন্তু চাউমিনের গায়ে একদম লাগাতে হবে। এরপরে কিন্তু যখন বেশ একটা পোড়ো পোড়ো গন্ধ আসবে, তখনই মনে করবে চাউমিনটা হয়ে গিয়েছে একদম। ব্যাস, নামিয়ে নিলেই রেডি এগ চিকেন চাউমিন। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।